ایلن کی سیل زنات مدینہ سے ایلن کی سیل زنات در دنیا تر سیبر کی سونا شمس و ضحا چہرائے نور فضا کی قسم قسم شب طور میں رازیں تھا کہ حبیب کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس و ضحا تیرے خلق کو حقان عظیم کہا تیرے خلق کو حقان جمیل کیا تیرے خلق کو حقان عظیم کہا تیرے خلق کو حقان جمیل کیا کوئی تجھے سا ہوا ہے نہ ہوگا شاہ کوئی تجھے سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالق حسن ادا کی قسم ہے کلام الہی میں شمس و ضحا وہ خدا نے ہے مرتبہ تجھے کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا وہ خدا نے ہے مرتبہ تجھے کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام مجیدوں نے کائی شاہ تیرے شعر و کلام و بقا کی قسم ہے کلام الہی میں شمس و ضحا تیرے چہرائے نور فضا کی قسم قسم شب تھاروں میں رازیں تھا کہ حبیب کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس و ضحا تیرا مسند ناز ہے عرش بری تیرا محروم راز ہے روح آمین تیرا مسند ناز ہے عرش بری تیرا
میرے بارے ہر دو جہان شان تیرا مثل نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس و ضحا ہے کلام الہی میں شمس و ضحا ساری بلیوں کے دل کی صدا ہے ساری بلیوں کے دل کی صدا ہے المدد المدد غوث اعظم المدد المدد غوث اعظم تو یقیناً تو یقیناً میرا پیشوا ہے تو یقیناً میرا پیشوا ہے المدد المدد غوث اعظم المدد المدد غوث اعظم تو بھی کشتی کو پل میں گرایا اور مردے کو تو نے جلایا ڈوبی کشتی کو پل میں گرایا اور مردے کو تو نے جلایا رب ہے جانے ہاں رب ہے جانے تیرا رتبہ کیا ہے رب ہے جانے تیرا رتبہ کیا ہے المدد المدد غوث اعظم المدد المدد غوث اعظم ساری بلیوں کے دل کی صدا ہے ساری بلیوں کے دل کی صدا ہے المدد المدد غوث اعظم بیچ ملتے ہیں طیب شاہ مرشد আমার সুলতানে জাহান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ দয়ার সাগরে তিনি মুর্শিদি আমার আখিরাতে পার করাবেন তিনি দয়াবান রে তিনি দয়াবান দয়ার সাগর তিনি মুর্শিদি আমার আখিরাতে পার করাবেন তিনি দয়াবান রে তিনি দয়াবান সৈয়দ আহমদ সিরি কোটি সৈয়দ আহমদ সিরি কোটি তাহারা বাজান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ তহের শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান সবের শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমারি চাঁদ
লাখো লাখো ভক্ত আজি তাহার আশিকান হুজুর কেবলার চেহারা থেকে জোড়ায় মন প্রাণ লাখো লাখো ভক্ত আজি তাহার আশিকান হুজুর কেবলার চেহারা দেখে জোড়ায় মন প্রাণ রে জোড়ায় মন প্রাণ তাহার ওয়াফাতে কাঁদেন তাহার ওয়াফাতে কাঁদেন জিন পরি ইনসান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ লাখো লাখো ভক্ত আশিকি তাহার দর্শনে হুজুর কেবলার নুরানি সুরত নুরানি বদন রে নুরানি বদন লাখো লাখো ভক্ত আশিকি তাহার দর্শনে হুজুর কেবলার নুরানি চেহারা নুরানি বাদন রে নুরানি বাদন অবশেষে হলেন তিনি অবশেষে হলেন তিনি জান্নাতের মেহমান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ তয়ব শাহ মুর্শিদ আমার পহের শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন হুজুর গাউসুল আজম শাহে জামি মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা জহির আহমদ আল কাদরি মাদাজিল্লাহুল আলী আমি মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এই পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন নিয়ে আসছেন গাউসিয়া জালালিয়া আজিজিয়া মাহমুদিয়া হিফজখানার তিথি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম রাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন আমি তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার
হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাবে উঠাও দেখাও ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে হিজাবে উঠাও দেখাও ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিনে কে বুঝিবে দয়াল নবীর শান একটু আমার সাথে আওয়াজ দিয়ে পড়তে হবে ত্রিভুবনের রহমত নবী কুরআনে প্রমাণ আশিক ভিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক ভিনে কে বুঝিবে দয়াল নবীর শান আরে নবী আমার মতো নয় আমার মতো মানুষ নবী কাফের
নূর নবীকে মাটি বললে থাকবে না ঈমান আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল ঠিক না নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নূর নবীকে মাটি বললে নূর নবীকে মাটি বললে থাকিবে না ঈমান আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই উম্মত বলে কাঁদবেন নবী উম্মত বলে কাঁদবেন নবী হাসরের ময়দান আশিকি ভিনে কে বুঝিবে প্রাণের নবীর শান আশিকি ভিনে কে বুঝিবে দয়াল নবীর শান আরে বাতিল ফেরকা আছে যত কথা বলে মধুর মথন বাতিল ফেরকা আছে যত কথা বলে মধুর মত ওয়াহাবি মুদিদিরা আছে যত কথা বলে মধুর মথ মধুর সুরে কথা বলে মধুর সুরে কথা বলে নিয়ে যাই মান আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান আশিকি ভিনে কে বুঝিবে দয়াল নবীর শান এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আজকের মেহফিলের সম্মানিত প্রধান বক্তা চট্টগ্রাম সন্দ্বীপ ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের বরিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা ইনাম রাজা আল কাদরি মজ্জাজিল্লাহুল আলী হযরতুল আল্লামা জনাব মাওলানা ইনাম রাজা আল কাদরি মজ্জাজিল্লাহুল আলী হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হচ্ছে গাউসে পাক সভাপতি হিসেবে বক্তব্য রাখার জন্য চাচ্ছি না এখানে মাহফিলটা হচ্ছে শুধু উলামায়ে একরামদের ওয়াসের শুধু মাহফিল হযরত ইমাম হাসান হোসেন হোসাইনি কিশোর কাফেলা উদ্যোগে আমাদের কমিটির ছোট ভাইরা
অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করা হোক। দ্বিতীয় হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের সুন্নিয়তের তরিকতের আশিকি পেয়ারা উম্মত সবার জন্য দোয়া করা হোক। আমার এখানে বক্তব্য দেওয়ার সময় নাই, এখন মোনাজাত করা হবে। আপনাদেরকে সবাইকে হযরত ইমাম হাসান হুসাইনি কিশোর কাফেলার পক্ষ থেকে মুবারকবাদ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মসজিদে কথাটা বলেছিলাম এবং আমি যখন ওনার কাগজপত্র সব এসেছিল, তো ইউএসটিসির যিনি সায়েন্স ডিপার্টমেন্টের ডিন এবং অবশ্য উনি ফার্মাসিস্ট ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম সাহেবকে আমি পাঠানোর পর তিনি আমাকে জুমার পরে যে ভয়েসটা পাঠালেন সেটা হচ্ছে ওনারটা লেভেল 2-তে আছে এখন বর্তমানে, এবং গ্রোয়িং টিউমারের মধ্যে আছে, ব্রেন টিউমার। বেকন তো মোটামুটি সিটিং কেন সিটিং গে বুঝিব আর সিটিং গে ভালো বুঝে উজুর দি সিটিং গো আবার সিলেটও হুজুর বেকিং চট্টগ্রাম আচার আচরণ আকীদা বেকিং চট্টগ্রাম আল্লাহ তাআলা ওনারে চট্টগ্রামবাসীর ওয়ারে কি আমাদের মারত মধ্যে কবুল এবং মঞ্জুর করিল। তো আরে ফরদি ফোন দিলেন, ফোন দিয়ে উনি আরে ভয়েস পাঠাইয়ে উনি বললেন যে যত দ্রুত সম্ভব ইবে যদি ট্রিটমেন্ট না করে তাহলে লেভেল 3 যাইব, এবং লেভেল 3 মধ্যে বেশি সময় লইতো না। আর হাজার ভয়েস ইয়ান আছে হোয়াটসঅ্যাপত এখনো আছে, বেশি সময় লইতো না, ক্যান্সারের মধ্যে আগায় যাইব। এখন বর্তমানে আমি ওনার তুমি খোঁজ করছিলাম মসজিদের মিম্বরত মধ্যে সাহায্য মানা মিম্বরত মধ্যে খতিব সাহেব চাইতে পারে কে যদি চাই এবার রহমত দেওয়া বইও এম, কিন্তু মানা মজবুরান হইবেলাই যেসব বিষয় আছে এগুলো যাচাই বাছাই করণ করে। তো সেই লক্ষ্যে আমি আগে কিছুটা মোটামুটি যাচাই বাছাই করছি, পরবর্তীতে আরো যাচাই বাছাই করে যে জানতে পারছি ইয়ারদি যত দ্রুত সম্ভব এই ফোয়া করে ট্রিটমেন্টের আওতায় আনয়ন করিব। 4 লাখ টাকা প্রয়োজন জানাই 1 লাখ টাকা তারা পারিবারিকভাবে জোগাড় করছি। এটা ইয়াং যদি তরুণ সংঘ যদি তাহে কোন ক্লাব যদি তাহে অনরা বক্স গড়িয়ে দ্রুত অনরাইবে উদ্যোগ লন, ইবে উদ্যোগ লন অনরাল্লাহ ইয়েন ইমানি দায়িত্ব এই জিনিস বড় কিছু এবার আগে দিই ছোটত মধ্যে সারি যাও অলরেডি আর হাস আরোগ্য রিপোর্ট আসছি এই চরলক্ষা এরিয়ার ভিতরে আই সম্মানের হারণে নহর ওনার বোন ক্যান্সার আক্রান্ত, 3 কেমোথেরাপি দিয়ে 1,80,000 ইয়ার পরবর্তীতে খোয়ানো যায় ওনার তো কত টিয়া যাইতে পারে, অবস্থা খুবই ভয়াবহ। ক্যান্সার কি ইবে ওইবার আগদি ইবে ট্রিটমেন্ট করুন, ইবেও যেদূর পারন ওনারা সহযোগিতা করিবেন, ইয়ার মন মানসিকতা তৈরি করুন এবং এগিরেত মধ্যে যদি ওনারা দান করুন ইয়ার বসিলাই ওনারা নিজেরা যে বালা মুসিবত আছে হারিয়ে দেবেন। তো ওনারা বিশেষ করে এখানে কোনো সংগঠন আছে কিশোর কাফেলা কিউর ইমাম হুসাইন কিশোর কাফেলা, এটার সেক্রেটারি সাহেবকে উনি তো সভাপতি অ্যাডমিনিস্ট্রেশনালি রুবেল সাহেব কোথায়? দ্রুত যদি পারা যায় কালকে পরশুর মধ্যে মিটিং অ্যারেঞ্জ করে গ্রুপ করে এজেন্ডা করবেন, রেজুলেশন করবেন, সবকিছু করে কপিগুলোর একটা স্ক্যানিং কপি আপনারা নিয়ে ফেলবেন মসজিদে মসজিদে দ্রুত যত দ্রুত সম্ভব, এবং প্রথম পর্যায়ে এলাকার বিত্তশালী যারা আছেন ওনাদের কাছে আপনারা টিম করে যাবেন, টিম ওয়াইজ কাজ করবেন। আমার মনে হয় ইনশাআল্লাহ খুব দ্রুত এটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। এনাম হুজুর আছেন,
আমি তো সবসময় আছি মসজিদের মধ্যে, আমি আজকের মোনাজাত পরিচালনা করার জন্য। আপনি আমার মেহমান। اللهم امين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله امداد کن از رنج غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر یا আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমরা গুনাহগার খতাকার নাচিজ নালায়েক বান্দাগণ আল্লাহ হুসাইনি কিশোর কাফেলার উদ্যোগের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজদম উপলক্ষে আজকের মাহফিলের মধ্যে এসে আল্লাহ যা কিছু আল্লাহ আমরা সওয়াব অর্জন করেছি আল্লাহ সকালবেলা থেকে বিভিন্ন প্রকারের খতমাত হয়েছে এবং তাকরীর বাগায়রা যা কিছু হয়েছে আল্লাহ সকল কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের আকা মাওলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে হাদিয়াতান তোফাতান পৌঁছায় দিন। तमाम अंबिया इकराम साहबा इकराम ताबीन तबा ताबीन इमाम मुस्ताहिदीन खुलाफाए राशिदीन सल्फ़े सालिहीन रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन पाक के दरबारे पहुंचाए दीन। या अल्लाह पाक परवरदिगार आलम बिल खुसूस अल्लाह महबूबे सुबहानी कुतुबे रब्बानी पीर लासानी शाहबाज ला मकानी किंदिलार शनूरानी मुंबई फयूज़ याज़दानी पीरे पीरा मीरे मीरा बड़ो पीर हुजूर सैयदना शेख अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताला अन्हु एर अरवाहे पाके पहुंचाए दिन। या अल्लाह पाक परवरदिगार बिल खुसूस ख्वाजा अब्दुर रहमान चौरवी सैयद अहमद शाह श्रीकुटी सैयद मोहम्मद तैयब शाह रदियल्लाहु ताला अन्हु गौसुल आजम मशरिकी बाबा अहमदुल्लाह मजबंडारी बाबा गुलामुर रहमान मजबंडारी सह যে সকল সাদাতে কেরামগণ বাংলার জমিনে শাহিদ হয়ে বাংলার জমিনকে বড় ধন্য করেছেন আল্লাহ সকল সাদাতে কেরাম সহ আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরলভী নঈমুদ্দিন মুর্দাবাদী মুফতি আহমদ ইয়ার খানেমি গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ तमाम কায়নাতের মধ্যে দ্বীন ইসলাম মাযহাব মিল্লাত তরিকত সিলসিলার খেদমত করে যারা দুনিয়া থেকে তশরিফ নিয়ে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছায় দিন। আল্লাহ বিশেষত আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আমাদের খেসাকারে আত্মীয় স্বজন আপনজন যারা যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছায় দিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের দৃষ্টিতে আমাদের মা বাবা কোন গুনাহগার নন আল্লাহ ওনারা মাহফুজ আপনি তাদেরকে হেফাজত করেছেন আল্লাহ তারপরও যদি আপনার কুদরতের দফতরের মধ্যে বান্দা হিসেবে কোনো কিছু লেখা হয়ে থাকে আল্লাহ সব মুছে দিয়ে আল্লাহ তাদের আমল নামা সওয়াবে কানায় কানায় ভরপুর করে দিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন দয়া করে মেহেরবানি করে অনুকম্পা করে কৃপা করে মাবুদ আল্লাহ আমাদের মা বাবার হায়াতকে দারাজ করে দিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে ইজ্জতের জিন্দেগি নসিব করুন বেইজ্জতির জিন্দেগি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে দুশমনের দুশমনি থেকে নিন্দুকের নিন্দা থেকে চগলখোরের চগলখড়ি থেকে মুনাফিকদের মুনাফিকি থেকে আসমানি জমিনি হাওয়াই সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাকিস্তানের মধ্যে যে সকল সুন্নি ভাইরা শাহাদা বরণ করেছেন আল্লাহ সকলের হকের মধ্যে দোয়া মুনাজাতকে কবুল করে নিন। আল্লাহ যারা অ্যারেস্ট হয়েছেন সুন্নি তাহরিকের ভাইরা আল্লাহ সবাইকে অতি সাহসে আল্লাহ মুক্তি পেয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করার তৌফিক দান করুন। আল্লাহ নূর নাহার বেগম অসুস্থ আল্লাহ ওনার হকের মধ্যে দোয়া মুনাজাতকে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ বিল খুসুস জনাব সাজ্জাদ হোসেন সাহেব সালেহা বেগম নসিমা আক্তার
সাকি আক্তার, সেকান্দর হোসেন সহ আল্লাহ এই ইমাম হুসাইন কাফেলার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে দোয়া মোনাজাতকে কবুল করে নিন। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শরীক শামিল হয়ে যে যেমনি ভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের ইজ্জতের মধ্যে, দৌলতের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে খানায়ে কাবার জিয়ারত নসিব করুন। আল্লাহ আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করুন। সাহেবে ইমদাদ হুজুর সৈয়দনা শাহীন সাহেব উদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আমাদেরকে অন্তত একবার গোলামির হাজিরি পেশ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ কামরুন নাহার আজ ইন্তিকাল করেছেন আল্লাহ, আল্লাহ ওনার হকের মধ্যে সমুদয় দোয়া মোনাজাত কবুল করে নিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনাকে যা বলেছি সব আপনার কাছে জানা আছে, যা বলতে পারিনি তাও তো মাবুদ আপনার কাছে জানা আছে। আপনার দরবারে বলা না বলা আমাদের প্রত্যেকের হকের মধ্যে যত যত দোয়া মোনাজাত ফরিয়াদ রয়েছে সকল দোয়া মোনাজাত ফরিয়াদকে কবুল এবং মঞ্জুর করে নিন। বিশেষত উলামায়ে আহলে সুন্নতের হায়াতকে দরাজ করে দিন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করুন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে আপনার নবীকে দেখে সালাতুস সালাম দিয়ে মুখের মধ্যে কালেমা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বাংলাদেশকে কবুল এবং মঞ্জুর করে নিন। আশিকে রাসূলের সাদা দিয়ে বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত মুখরিত রাখার তৌফিক দান করুন। হুজুর গৌসে বগদাদের গৌসিয়তের ছায়া তলে বাংলাদেশকে পুনর্জীবন লাভ করে আবারও গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়তের যে ময়দান উপহার দিয়েছেন সেই উপহার, সেই ময়দান আমাদেরকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আলা হযরতের আকীদত শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আকীদা এবং আকীদত দান করেছেন এগুলো আমাদেরকে ধারণ করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইশকে রাসূলের পয়গাম তুলে ধরার তৌফিক দান করুন। ওয়াসাল্লি আলা জামিল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মনোযোগটা করলে